ছোটবেলায় মা দাদিদের হাতের এমন একটা ভর্তা খাইতাম, এত বেশি ভালো লাগতো। আর বড় হওয়ার পর কিন্তু নিজে নিজেই ভর্তা বানানো শিখে গেছি, আর অনেক বেশি মজা। এভাবে কিন্তু আমি এই ভর্তাটা আজকে প্রথম দেখালাম। এভাবে কিন্তু এই চাপা শুটকির ভর্তাটা অনেক বেশি মজা। গ্রামের দেশে বিশেষ করে এমনভাবে কিন্তু যে লাকড়ি, চিকন চিকন লাকড়িগুলো আছে না, সেগুলোর মধ্যে পুড়ে তারপর ভর্তা বানায়। চাপা শুটকির এই ভর্তাটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোটবেলার কথা মনে পড়ে গিয়েই আমি কিন্তু এই ভর্তাটা বানিয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের ভর্তা রেসিপিটি। আর ভর্তা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ভর্তা আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যে পছন্দ না করে, আমার মনে হয় অনেকেই পছন্দ করে, আমিও কিন্তু বেশ পছন্দ করি। তো ভর্তা বানানোর আগে সব কিছু এখানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, মানে আমার রান্নাঘরটা সব কিছু, যেহেতু বৃষ্টি আসে এখন রোদ উঠেছে, তাই সব কিছু সুন্দর মতো গুছিয়ে গেছে, পরিষ্কার করে নিচ্ছি। আমার খুব ভাল লাগে যে এইগুলো সব কিছু গুছাতে সময়। তারপর আমি ছাদে চলে গিয়েছিলাম, ছাদে চলে গিয়ে তারপরে এই যে কয়েকটা মিষ্টি কুমড়া পাতা নিচ্ছিলাম। ছাদ বাগানে আসলে টুকটাক কিছু বুনে রাখলে মানে যে কোনো একটা রেসিপি করতে গিয়ে না আমার অনেক উপকারে আসে। আমি তো ছাদ বাগানের পাশাপাশি আমার রান্নাবান্নার রেসিপির সাথে সাথে এগুলোর ভিডিও দিই। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই জানাবেন। আর প্রচুর বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার রোদটাও কিন্তু চলে গেছে। আর এই যে দেখেন করলার কিন্তু অনেকগুলো ফুল ধরছে, ছোট ছোট করলাও ধরছে, অবশ্য ভালো লাগে। ডালিম গাছের মধ্যেই করলা গাছটা এত সুন্দর মানে পেঁচায়া হয়েছে, এত ভালো লাগতেছিল। তো ডালিম গাছটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, সাদা সাদা কি জানি ফাঙ্গাসের মতো হয়, সেগুলো পরিষ্কার করলে ডালিমগুলো অনেক সুন্দর ভালো থাকে। তারপর এই যে দেখেন এখানে একটা ছোট সপেদা ফল হয়েছে, সপেদা ফলের ভিতরে মানে এই যে সাদা সাদা দেখছেন, এগুলোর কথাই বলছিলাম। এগুলো কিন্তু গাছের শক্তিটা খেয়ে ফেলে, তো এই জন্য আর কি আমি এগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো এগুলোর জন্য একটা চিন্তা করছি যে ওষুধ আনবো নার্সারি থেকে, মানে সেই ওষুধটা অবশ্যই আমি পুরো ভিডিওটা দেখাবো, সেই ওষুধটা দেখাবো যে সেই ওষুধটা আমি এর আগে আনতে গিয়েও কেন জানি আনি নাই। তো দেখেন কি সুন্দর বাতাস, আমার মানে কি বলবো এত ভালো লাগতেছিল। আর বেলি ফুলের একটা গ্রান মানে নিলাম, ভালো লাগতেছিল। তো কাঁচামরিচ একটা লাল হয়েছে, ভাবলাম যে এটা পেরে নেই, এটা কারণ আবার বেশিক্ষণ রাখলে আবার সমস্যা হয়ে যাবে। তো এদিকে আমার কাজিন এসে আমাকে হেল্প করতেছিল, তো মাংস রান্না হবে পাশাপাশি আমাদের ভর্তার সাথে সাথে। আর এদিকে আমার কাজিন এসে আমাকে ভর্তার জন্য এই যে পেঁয়াজ রসুন এগুলো সব ছিলে দিচ্ছে। রসুন কিন্তু একদমই লাগবে না, একটা হলে চলবে আবার না হলেও চলবে, আমি দেখাচ্ছি পরের পুরো ভিডিওটির পাশে অবশ্যই সবাই থাকবেন, যে আমার ভর্তার পুরো ভিডিওটি সেটা পাশে সবাই অবশ্যই থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে, তো কয়েক মিনিটে দেখা যায় কিন্তু আসলে অনেক সময় লাগে। তো একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা অনুরোধ আপনাদের কাছে। তারপরে মাংসগুলো এই যে মেখে নিচ্ছে, এটা রান্না মানে আমাদের যেহেতু দুপুরে খানাটা না খাইতে হইব, তো এই জন্য আর কি রান্নাবান্না তাড়াতাড়ি করে আগে বসা দিতেছি, তারপর আমি ভর্তাটা বানাবো। তো জিব্বায় তো আমার পানি চলে আসছে এখনই। আর এটার যে মাংস মাখার হাতের যে একটা গ্রান, মানে এটা কী লেভেলে যে ভাল লাগে। তো আপনারা যারা জানেন হাতে মেখে মাংস রান্নার একটা গ্রান অন্যরকম। তো এইদিকে আমার সব কিছু রেডি টেডি করে তারপরে এখন আমারটা আমি যে ভিডিও করব সেটারটা নিয়ে নিলাম। তো এই তো ভর্তার জন্য প্রথমে এগুলো ধুয়ে ধাই নিচ্ছি ভালো করে। শুটকিটা ধুইতে গেলে আমার একটু ভেজাল লাগে, আমার শুটকিটা মানে ধুইতে এত কষ্ট লাগে জানি না। শুটকি ভর্তা খাইতে আমার অনেক ভালো লাগে, সব কিছু রেডি করতে একটু ঝামেলা, বাট খাইতে অনেক মজা। তো আমি জানি এটা অনেকের ক্ষেত্রেই ভর্তাটা একটু রেডি করতে সময় লাগে, বাট খাইতে গেলে মানে খুব তাড়াতাড়ি এক নিমিষেই খাওয়া হয়, যেমন তখন 1 প্লেট না 2 প্লেট ভাত খাইয়া ফেলি, এমন একটা অবস্থা আর কি। তো শুটকিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখেন শুটকিটা এই যে আমি চাপা শীতল শুটকি বলেন, শীতল শুটকি কিন্তু চাপা শুটকির মতোই স্বাদ, কিন্তু শীতল শুটকিটা আমার কাছে একটু বেশি স্বাদ লাগে। চাপা শুটকিটা দেখা যায় অনেক সময় একটু তিতা তিতা লাগে, তো আমরা এই শুটকিটা ব্যবহার করি। এই শুটকিটা আপনারা বাজারে গেলেই পাবেন। তো শীতল শুটকি অনেকে বলে চেউয়া শুটকি, ফেওয়া শুটকি, এই আর কি। তারপর আমি এই যে পাতাগুলো ধুয়ে দেয় পরিষ্কার করে নিচ্ছি, পানিটা ঝরিয়ে নিলাম, ঝরিয়ে এখন পাতার ভিতরে শুটকিগুলো ভালো করে সুন্দর মতো দিয়ে দিব। শুটকির সাথে সাথে যে আমি রসুনটা একটা রসুন নিছি, মানে বেশি না একটা নিছি, না দিলেও চলবে, এই একটা রসুন তারপর ভালো করে মুড়িয়ে নিব। একটা একটা করে পাতা নিচ্ছিলাম, আর খুব ভালো লাগতেছিল, মানে ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়। ছোটোবেলা আমি এমন করে দেখতাম যে ভর্তা বানাইতো মানে দাদিরা চাচিরা মারা, তো আমরা দেখে দেখে মানে আমি তখন শিখি নাই যদিও, কিন্তু আমার বড় হওয়ার পর এটা মনে হয়েছে যে এরকমভাবে ভর্তা বানাইতো। তখন ভাবলাম যে এই যে আজকের এই রেসিপিটা দিই এভাবে, তারপর এভাবে জাস্ট মুড়িয়ে দিলাম। মুড়িয়ে এখন আমি আগুনে পুড়ে নিব। তো আগুনটা ধরায় নিছি, আর এই যে এটা দিয়ে নিছি এই কারণে, মানে গ্রাম দেশে তো সাধারণত একটু লাকড়ি, যে চিকন কি লাকড়ি বলে, ওগুলোর মধ্যে দিয়ে তারপরে পুড়ে নেয়। কিন্তু আমার আসলে আমি তো আর গ্রামে থাকি না, আমার লাকড়িগুলো যতটুকু আছে সেগুলো রান্নার কাজে ব্যবহার করি, তো ওগুলা নাই আমার কাছে। ওগুলা কি বলে মানে পাট ক্ষেতের কি বলে এগুলা জানি না। তো এইভাবেই আমি নিচ্ছি। তো এটা আমি যে গ্রিল মাংস টাংস ভাজি সেগুলো উল্টাতে আমার কাজে লাগে, তো এই জন্য আর কি। তো এইভাবে কিন্তু নিয়ে নিচ্ছি, ভালো করে পুড়ে নিচ্ছি। ভালো করে পুড়ে নিলে এটার গ্রান অনেক স্বাদ লাগবে। তারপর দেখেন এই তো আমার ওইটা হয়ে গেছে। এখন আমি কিন্তু সব কিছু ধুয়ে দেয় পাটা ধুয়ে নিলাম, ধুয়ে এখানে আসছি। আর এই ভর্তাতে কিন্তু সব কিছু অবশ্যই কাঁচা দিতে হবে, মানে এই যে মরিচ, মানে লাল মরিচটা আছে না, অবশ্যই কাঁচা দিতে হবে, পেঁয়াজটা কাঁচা দিতে হবে, তাহলে কিন্তু এটার আসল স্বাদ আসবে। আর হ্যাঁ, এই ভর্তাটা এই যে মরিচটা বাটতেছি, মরিচে বাটার সাথে লবণ দিলে কিন্তু মরিচটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর পাটাটা অনেক ছোটো নিয়ে ফেলছি আমি, আমাদের বড় পাটাও আছে, আমি এই বড় পাটার ভিডিও দিই অনেক সময়, অনেক
ভর্তার। তো ছোটো পাটাটা আমি ইচ্ছে করে নিছি, ভাবলাম যে অল্প একটু ভর্তা বানাই, তো কিন্তু না অল্প হয়নি, আলহামদুলিল্লাহ অনেকখানি ভর্তা হয়ে গেছে। ছোটো পাটা একটু দেরি হয় বাটাবাটি, মানে মরিচটা বাটতে বিশেষ করে একটু সময় লাগে। তো যাই হোক, বাটতে যতটুকু সময় লাগে খাইতে তো মজা লাগে, এটা ভাইবাই আমি বাটতেছিলাম। পাশেই কিন্তু আমার কাজিন ছিল, দুজনে মিলা কথা বলতেছিলাম আর কাজ করতেছিলাম, আমার সময়টাও চলে যাচ্ছিল। তো মরিচটা আরেকটু ভালো করে বাটা দিচ্ছি। এই মরিচের বাটার গ্রানটা অনেক ভালো লাগতেছিল, কিন্তু অনেকের নাকি মরিচ ধরলে হাত জ্বলে, আমার কিন্তু শুকনা মরিচ ধরলে হাত জ্বলে না, বাট কাঁচা মরিচ ধরলে আমার কেন জানি হাত জ্বলে। তো এদিকে কিন্তু এই যে শুটকিটা নিলাম পাতার সাথে, তারপরে এখন বেটে দিচ্ছি। এটা যখন বাটছিলাম মানে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল এখনই আমি ভাতটা আই না তাড়াতাড়ি কয়টা ভাত খাই আনি। শেষে তো দেখবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, শেষে আমি পাটা বোঝা ভাত খাবো, খুব ভালো লাগে। জিভায় পানি চলে আসছে, হয়তো অনেকে বুঝতে পারছেন এডিট করতে গিয়ে আমার জিভায় পানি চলে আসছে। তারপরে এই তো ভালো করে বেটে নিচ্ছি, আর এখন পেঁয়াজটা দিব। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, 3-4টা পেঁয়াজ নিয়েছি, একটু কেটে কেটে নিয়েছি, আস্ত চাইলে আস্ত দেবেন, যেহেতু আমি ছোটো পাটা নিয়েছি তাই কেটে কেটে নিয়েছি। পেঁয়াজও দৌড় দেয়, ওই দেখেন ওই দিক দিয়ে কিন্তু একটা পড়ে গেল, কারণ পেঁয়াজ তো একটু পিছিল টাইপের হয়, পাতা মানে পাতাতে যখন একটু ছ্যাঁচাত মারা হয় তখন কিন্তু একটু দৌড় দেয় আর কি। যাই হোক, ওইটা ধুয়ে আবার নিছি। তারপরে এই তো বাটাবাটি হয়ে গেছে। এই ভর্তাতে কিন্তু কোনো ধনে পাতা ব্যবহার করা হয়নি, একদম ধনে পাতা ছাড়া এই ভর্তাটা কিন্তু ভীষণ লেভেলের মজা। আমি সাধারণত লাল চাপা শুটকির ভর্তাতে ধনে পাতা দিই, কিন্তু এটাতে ধনে পাতা না দেওয়ার কারণ হলো ওই যে পাতাটা দিয়েছি, লাউ পাতা বা আপনারা মিষ্টি কুমড়ার পাতা দিতে পারেন। মিষ্টি কুমড়ার পাতা দিলে কিন্তু বেশি মজা লাগে, একটা অন্যরকম স্বাদ লাগে। লাউ পাতার ভর্তাও কিন্তু স্বাদ লাগে, মিষ্টি কুমড়া পাতাও ভর্তা, দুইটাই স্বাদ, আমার কাছে দুইটাই ভালো লাগে। আমি লাউ পাতার ভর্তা রেসিপিও দিয়েছি, অনেক ভর্তা রেসিপি দিয়েছি, ইলিশ মাছের ভর্তা রেসিপি দিয়েছি, অনেক নতুন নতুন ভর্তা রেসিপি দিয়েছি। চাইলে আপনারা আমার চ্যানেলটিতে দেখে আসতে পারেন, অনেক মজার মজার রেসিপি আছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আবারও অনুরোধ করছি আপনাদের কাছে। তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, দেখেন কি সুন্দর ভর্তা। একটু ট্রাই করে দেখলাম কেমন হয়েছে, এত মজা হয়েছে। আমার কাজিনও একটু পাশ থেকে দেখাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, মানে কেমন হয়েছে বললো, জিজ্ঞাসা করলাম, বললো যে অনেক মজা হয়েছে। ও কিন্তু আমার সাথে পাটাতে ভাত খাবে আজকে। তো এই তো ভাতটা নিয়ে নিলাম, এক দফা ভাত নিছি, একটুও মন ভরে নেই, বিশ্বাস করেন এত মজা হয়েছে যে আমরা মানে এক দফা ভাত খাইছি। আর পেটে তো ক্ষুধা, মানে দুপুর টাইম যেহেতু পেটে প্রচুর ক্ষুধা। তো যাই হোক, প্রচুর খিদার ঠেলায় মানে এই যে ভাতটা নিছি না, আবার ভাত নিছি। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে খিদার ঠেলা মানে কত পরিমাণে, খিদা আর মজা দুইটাই আর কি, মজাই লাগছে। তো ভাতটা মাখতেছিলাম একটু লাল লাল করে, মানে কি লেভেলে যে ভালো লাগতেছিল যে কখন মুখে তুলে খাবো, মানে এই চিন্তা করতেছিলাম। তাড়াতাড়ি করে মাখতেছিলাম, ছোটো পাটা তো মাখতে একটু সময় লাগে, মানে চারপাশে পড়ে যায়, জিভায় পানি চলে আসছে। তো এখন এই তো মাখা মানে আমরা খাওয়া শুরু করছি। তো আমার কাজিনরে বলতেছিলাম যে তুমিও নাও, ও এখন হাত বাড়ায় দিবে, খুব মজা লাগতেছিল। দেখেন লাল লাল ঝাল করে এমন একটা ভর্তা হইলে মানে আর কি লাগে, মুখে যখন রুচি না থাকে বিশেষ করে, তখন কিন্তু এমন একটা ভর্তা হইলে পেট ভরে ভাত খাওয়া যায়। যাদের মানে যে একটু মুখে রুচি, অনেক সময় দেখা জ্বরের কারণে মুখে রুচি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু একটু ভর্তা হইলে ভাল লাগে, তখন অন্য কিছু আর ভাল লাগে না। দেখেন আমরা কি মজা করে খাচ্ছিলাম, শেষে আবার ভাত নিলাম, কারণ আর সহ্য হচ্ছিল না, মন চাইছিল যে আরও কয়টা ভাত খাই, তাই আবার নিয়ে নিলাম। তো যে বলা সেই কাজ, আলহামদুলিল্লাহ আমি ঝাল খেতে পারি। অনেকে বলেন যে আমি ঝাল খেতে পারি, এত ঝাল খেতে পারি কেমনে, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিছে। তো সর্বশেষে সব কিছু পরিষ্কার করে এখন সব আবার ঢেকে দিব, যেহেতু এখন বৃষ্টির মানে সিজন, তো এই জন্য সব ঢেকে দিব। তো সবাই ভালো থাকবেন, আমার পুরো ভিডিওটির পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও একটা অনুরোধ, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে মজার রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।